যৌনতার বিনিময়ে একাধিক নারী সংসদ সদস্যকে মন্ত্রিত্ব পদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন গুরুতর অভিযোগ করেছেন তারই দল বিজেপি নেতা সুব্রমনিয়ান স্বামী, যা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। সম্প্রতি একটি পডকাস্টে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ব্যক্তি জেফ্রি অ্যাপস্টাইন প্রসঙ্গ তুলতে গিয়ে সুব্রমনিয়ান স্বামী দাবি করেন, ভারতে আরও বড় প্রভাবশালী ব্যক্তিদের দিকে নজর দেওয়া উচিত। তার অভিযোগ, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শারীরিক সম্পর্কের বিনিময়ে একাধিক নারীকে এমপি ও মন্ত্রী করেছেন। বিষয়টি নিয়ে গভীর তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে সুব্রমনিয়ান স্বামীর এই বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ একটি পোস্ট করে এ বক্তব্যের সমর্থন জানিয়েছেন হিন্দুত্ববাদী লেখিকা মধুপূর্ণিমা কিশোয়ার। দীর্ঘদিন ধরে হিন্দুত্ববাদী মতাদর্শের সমর্থক হিসেবে পরিচিত তিনি, এমনকি একসময় মোদীর খুব ঘনিষ্ঠ হিসেবেও বিবেচিত হতেন। শুধু তাই নয়, মোদীকে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গেও তুলনা করেছিলেন এই মধুপূর্ণিমা। ফলে তার হঠাৎ এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে ভিন্ন বার্তা দিচ্ছে। মধুপূর্ণিমার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন এমপিকে শারীরিক সম্পর্কের ভিত্তিতে মন্ত্রী করেছেন সেই নামগুলো হিন্দুত্ববাদী মহলের অনেকেরই জানা। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের নামও উল্লেখ করেন তিনি। তার দাবি, হরদীপ সিং পুরী এবং এস জয়শঙ্করের মন্ত্রী হওয়ার পেছনেও নাকি বিশেষ পরিষেবার কথা শোনা গিয়েছিল। এখানেই থেমে থাকেননি মধুপূর্ণিমা কিশোয়ার। সাবেক শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানির নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, তিনি কিভাবে মন্ত্রী হলেন তা নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও সেসব বিষয় কেন জনসম্মুখে আসেনি তা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন এই লেখিকা। তার দাবি, 2014 সালে বিদেশ সফরের সময়ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কিত কথা শুনেছেন তিনি। তবে এত গুরুতর অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ সামনে আনতে পারেননি সুব্রমনিয়ান স্বামী ও কিশোয়ার। ফলে অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর বা ক্ষমতাসীন দল বিজেপি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তাই বিশ্লেষকদের মতে প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। সেই সাথে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে, এটি কি শুধু ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে? সেটি এখন দেখবে কে। এস আই রাজ, এটিএন নিউজ।